ময়দানে আসবেন, আমরা সেখানে একটা কনফারেন্স করব, একটা প্রতিবাদ সমাবেশ করব। সেখান থেকে আমাদের দাবি হলো যে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা তাদের ধর্মকে কি নাম দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যারা নবীকে মানে না, রসুলকে মানে না, তারা ইসলামী ভূমিতে মুসলিম পরিচয় দিতে পারবে না। আপনারা কি আমাদের দাবির সাথে একমত আছেন বলেন? কাদিয়ানী সম্প্রদায় মুসলিম দাবি করতে পারবে না। তাহলে যে কোনো ধর্মের অনুসারী হোক, তারা তাদের ধর্মকে যেই নামে নামকরণ করুক, সেটা তাদের ব্যাপার। এখন আরেকটা প্রশ্ন আসে, আচ্ছা হুজুর, আপনারা যে কোনো ইস্যুতে লাভ দিয়ে মাঠে নামাজেন কি লিগে, রাস্তা অবরোধ করেন কি লিগে? একটা প্রশ্ন আসে না? যে কোনো দাবিতে পাঞ্জাবি টুকুলারা ঢাকা চলে যায়, গিয়ে রাস্তা অবরোধ করে, পুরো ঢাকা সাদা হয়ে যায়। সাদা পাঞ্জাবি পরে তো সাদা হয়ে যায়, কারণটা কি? একটা স্টেট ফরওয়ার্ড একটা উত্তর হলো যে আপনারা যে জন্য মাঠে নামেন, আমরাও সেই জন্যই মাঠে নামি। হুজুরা তার শুধু একা মাঠে নামে না, একা মাঠে নামে বলো, সবাই তো নামে। কিছুদিন আগে স্কুলের ইয়ারা করলো, টিচাররা করলো, প্রাইমারি টিচাররা করলো, এমপিভুক্ত টিচাররা করলো, কলেজের টিচাররা করলো, তারপরে একবার করলো ব্যাটারি, আর একবার করলো প্যাডেল না ব্যাটারি, করছে না কয়েকদিন আগে। এছাড়াও তো আন্দোলন হচ্ছে। তো এই সবাই করে, এই জন্য আমরাও করি। আরেকটা বিষয় হলো যেটা তাত্ত্বিক, সেটা হলো যে গণতান্ত্রিক দেশে সংখ্যা গরিষ্ঠতার উপরে আইন লিপিবদ্ধ হয়। আমাদের সংবিধান আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো আইন যদি সংসদে স্থাপন করতে হয় কিংবা আমাদের সংবিধানে অন্তর্ভুক্তি করতে হয়, তাহলে এটা সংখ্যা গরিষ্ঠতা দেখাইতে হবে, মানে লোক বেশি দেখাইতে হবে। যদি এই পক্ষে লোক বেশি থাকে, তাহলে গণতান্ত্রিক দেশে সেই আইনটা, অর্থাৎ সেই মেন্টালিটি